আমরা আল্লাহকে বলি নাই যে আল্লাহ আমাদেরকে আখির নবীর উম্মত বানান। আমরা আল্লাহকে বলি নাই যে আল্লাহ আমাদেরকে আপনি শ্রেষ্ঠত্ব দিয়ে দান করেন। আমরা আল্লাহকে বলি নাই হে মালিক আমাদেরকে আপনি শেষ নবীর শ্রেষ্ঠ উম্মত বানান। আমরা না চাইতে অনেক নিয়ামত পেয়ে গেছি, তবু আমরা এমন নাফরমান, আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আমরা না শুকরিয়া করি। আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে দান করেছেন, বিনিময়ে আল্লাহ কি চাইছে? আল্লাহ বলে বান্দারে আমি তোমাকে দুনিয়াতে কেন পাঠাইলাম? যেই দুনিয়াতে পাঠাইলাম তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছো। আমি তোমাকে কেন দুনিয়াতে পাঠাইছি সেই চিন্তা কি তোমার একবারও মনে আসে নাই? তোমাকে আমি দুনিয়াতে তো খামোখা পাঠাই নাই, নিশ্চয়ই কোনো একটা মাকসাদ নিয়ে পাঠাইছি, কোনো একটা উদ্দেশ্য নিয়ে তোমাকে দুনিয়াতে পাঠাইছি। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য পাঠাইছি, আমার গোলামি করার জন্য পাঠাইছি, আমার দাসত্ব করার জন্য পাঠাইছি, আমার আনুগত্য করার জন্য পাঠাইছি। অন্যথায় আমি মানুষকে দুনিয়ার জমিনে ভোগ বিলাসিতার জন্য পাঠাই নাই। আমি মানুষকে একটাই উদ্দেশ্যে পাঠাইছি, সেটা হলো আমার গোলামি করা। কিন্তু আমরা মানুষ এতটাই নিমকহারাম, আল্লাহর জমিনে থাকিয়া আল্লাহর নিয়ামত খাইয়া আল্লাহর দেওয়া পানি আমরা ভক্ষণ করিয়া আল্লাহর দেওয়া খাবার ভক্ষণ করিয়া আমরা আল্লাহর সাথে নাফরমানি করি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দা রে আমি তোকে এত নিয়ামত দিলাম, বিনিময়ে তোকে আমি কি বলছি? আমাকে 5 বার মাত্র সিজদা কর। আল্লাহ বলছে 5 ওয়াক্তে এসে আমার কাছে হাজিরা দে। বান্দারে 5 ওয়াক্তে হাজিরা দিবি, আমি তোর ভালোর জন্যই হাজিরাটা দিতে বলতেছি। বান্দারে দুনিয়ার জমিনে তুই গুনাহ করছস, এখানে নামাজের মধ্যে যদি আসিস, আমার সাথে যদি সাক্ষাতে আসিস, সাক্ষাতে আসলে দয়ার মাওলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। কত বড় কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদের নাফরমানদের জন্য। আমরা এত নিয়ামত পাওয়ার পরেও নাফরমানি করি। বলা হয়েছে কোরআনের মধ্যে আছে কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে গুরুত্বের সাথে যদি আদায় করে আল্লাহ তাআলা তাকে 5 প্রকারে সম্মানিত করবেন। প্রথমত আল্লাহ তাআলা বলেছেন বান্দা আমার যেই বিষয়ে যে টেনশন নিয়ে দৌড়ে বেড়ায়, যেই পেরেশানি, যে রুজির জন্য দৌড়ে বেড়ায়, সেই রুজির অভাব আমি দূর করে দিব। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন তার মৃত্যুটাকে আমি সহজ করে দিব, কবরের আযাব হটাইয়া দিব। আল্লাহ তাআলা তারপরে বললেন পুল সিরাতের পুল বিদ্যুতের আকারে পার করে দিব। তারপরে আল্লাহ তাআলা বললেন তার জন্য আমি কবরের আযাবকে হটাইয়া দেওয়ার পর তাকে ডান হাতে আমলনামা দিব। যাদের কথা সূরা আল হাক্কতে বিস্তারিতভাবে বলা হয়েছে, যেখানে যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দের চিত্তে সবাইকে দেখাইতে থাকিবে দেখো আমরা ডান হাতে আমলনামা পেয়েছি। তারা সবাইকে দেখাইতে থাকিবে আমরা ডান হাতে আমলনামা পেয়েছি। কিন্তু আমরা এতই কপাল পোড়া, মাওলার দেয়া হুকুমকে আমরা অমান্য করি। সামান্য ইবলিস যাকে আমরা শয়তান নামে চিনি, সেও কিন্তু আল্লাহ তাআলার একজন ফেরেশতা ছিলেন। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাকে সেই ফেরেশতা থেকে শয়তান বানিয়ে দিয়েছেন। আমরা তো অগণত আল্লাহ তাআলার হুকুম অমান্য করি। আমরা কি কখনো লক্ষ্য করছি আমরা যে আল্লাহর অগণত হুকুম অমান্য করি আল্লাহ তাআলা আমাদেরকে কি ছাড় দিবেন? আল্লাহ তাআলা বলছেন বান্দারে তুমি যদি পাহাড় পরিমাণ গুনাহ লইয়া, গুনার বোঝা মাথায় লইয়া, কপালটা একবার সিজদার মধ্যে লাগাইয়া আমি মাওলাকে ডাক দাও, তোমার সাথে সাথে জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। আমরা শুনলাম 5 প্রকার শাস্তি, 5 প্রকার পুরস্কার যদি আমরা নামাজ আদায় করি। আবার বলা হয়েছে অন্য ব্যাখ্যায় বলা হয়েছে যদি নামাজকে আমরা পরিত্যাগ করি, অবহেলা করি, নামাজের ব্যাপারে যদি আমরা অলসতা করি, তাহলে বলা হয়েছে তাকে 15 প্রকারের শাস্তি থেকে আল্লাহ তাআলা গ্রেফতার করবেন। বলা হয়েছে 5 প্রকার শাস্তি তাকে দুনিয়াতেই দিয়ে দেওয়া হবে। প্রথমত তার জীবনে কোনো বরকত থাকবে না, তার জীবনে সমস্ত পেরেশানি সবসময় লেগেই থাকবে, তার জীবনে কোনো বরকত থাকবে না। সে যদি কোনো দোয়া করে তার দোয়া কবুল হবে না, সে যদি দান খয়রাত করে আল্লাহ তাআলা তার দানের কোনো বদলা দিবেন না। যদি আল্লাহওয়ালা ব্যক্তিও যদি তার জন্য দোয়া করে সেও দোয়াও কবুল হবে না। এবং বলা হয়েছে সেই গুনাহগারের মুখের যে নূর একটা আছে, এই নূরটা আল্লাহ ছিনায় নেবেন।
কত বড় কথা, কত বড় শাস্তির কথা বলছে, আমরা সেই নামাজকে পরিত্যাগ করতেছি। তারপরে বলা হয়েছে 3 প্রকার শাস্তি কবরে। কবরে 3 প্রকার শাস্তির কথা বলা হয়েছে। 3 প্রকার শাস্তি মৃত্যুর সময়। মৃত্যুর সময় কি কি শাস্তি বলা হয়েছে? সে এমন পিপাসিত অবস্থায় মারা যাবে, এমন তৃষ্ণা অবস্থায় মারা যাবে, তাকে যদি সমুদ্র পরিমাণ পানি পান করিয়ে দেওয়া হয়, তার তৃষ্ণা নিবারণ হবে না, তার পিপাসা নিবারণ হবে না। তারপরে বলা হয়েছে সে খুব ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, তাকেও যদি পৃথিবীর সমস্ত খাবার খাইয়ে দেওয়া হয়, তবুও তার খিদা নিবারণ হবে না। তারপরে বলা হয়েছে তাকে সে এমন জিল্লত এবং বেজ্জতের সহিত মৃত্যুবরণ করবে যেটা দেখার মতো না। কিন্তু তবু আমরা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করতেছি। যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, এত দয়া করেন, এত মায়া করেন, সেই আল্লাহকে আমরা পরিত্যাগ করতেছি, সেই আল্লাহর দেওয়া বিধিবিধানকে আমরা মানি না। তারপরে বলা হয়েছে 3 প্রকার শাস্তি কবরে। কবরে বলা হয়েছে তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, এটা সম্ভবত জাহান্নামের আগুনের কথা বলা হয়েছে। 2 নম্বরে বলা হয়েছে কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। কবর এমন 2 পাশ দিয়ে চাপ দিবেন, এক পাশের পাঁজর আরেক পাশে এভাবে ঢুকে যাবেন। নবী সরাসরি হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিয়েছেন। তাহলে 3 নম্বরে বলা হয়েছে কবরে তারপর এমন একটা বিষাদর সাপ নিযুক্ত করে দেওয়া হবে, যে সাপটার নখগুলো হবে লোহার তৈরি এবং চোখগুলো হবে আগুনের তৈরি। বলা হয়েছে পুরা একদিন চলিয়া যাবে, ওই সাপের শেষ পর্যন্ত পৌঁছায় যাইবে। বলা হয়েছে সেই সাপের শেষ পর্যন্ত পৌঁছায় যাবে, সেই সাপটা একটা করে ছবল দিবে আর বলবে আমাকে আমার রব তোমার পর নিযুক্ত করে দিয়েছেন ফজরের নামাজ নষ্ট করার কারণে যেন জোহর পর্যন্ত দংশন করিতে থাকি, জোহরের নামাজ নষ্ট করার কারণে যেন আসর পর্যন্ত দংশন করিতে থাকি, আসরের নামাজ নষ্ট করার কারণে পুনরায় মাগরিব পর্যন্ত দংশন করিতে থাকি, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে অনুরূপ এশা পর্যন্ত দংশন করিতে থাকি। যখন এশার নামাজটাও আমরা আদায় করব না, তখন বলবেন আমার মাওলা তোমার উপর নিযুক্ত করে দিয়েছেন এশার নামাজ নষ্ট করার কারণে যেন তোমাকে ফজর পর্যন্ত দংশন করিতে থাকি। বলা হয়েছে ওই সাপটি একটা ছবল দেওয়া মাত্র মাইয়াত 70 হাত মাটির নিচে ঢুকে যায়। যদি 10 তলা বিল্ডিং থেকে একজন ব্যক্তি পড়ে যায় সে তো মাটির নিচে ঢোকে না, একজন ব্যক্তি যদি 100 তলা বিল্ডিং থেকেও পড়ে যায় সে তো মাটির নিচে ঢোকে না। কত শক্তিশালী সেই সাপ, একটা মাত্র ছবল দিলেই মাটির নিচে চলে যায়। আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা রে আমি তোকে সর্বোচ্চ ভালোবাসি, তোকে আমার কুদরতি হাত দিয়ে বানাইছি, তোকে আমি পৃথিবীতে পাঠাইছি শুধু আমার ইবাদত করার জন্য। বান্দা রে আমি সূর্য দিলাম তোর জন্য, পাহাড় দিলাম তোর জন্য, আকাশ দিলাম তোর জন্য, গ্রহ তারা নক্ষত্র যতগুলো আছে সবগুলো দিলাম তোর জন্য। বান্দা রে তুই যদি আমার গোলামি করিস, তুই যদি আমার গোলাম হয়ে যাস, সমস্ত পৃথিবীর তোর গোলামি করবে। কত বড় কথা আল্লাহ বলছেন, কিন্তু আমরা নাফরমান, সেই আল্লাহর হুকুমগুলো অমান্য করতেছি। আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, কি উদ্দেশ্য নিয়ে পাঠাইছে আমরা উদ্দেশ্যটাকে ভুলে গেছি, কি মাকসাদ নিয়ে পাঠাইছে সেই মাকসাদগুলো ভুলে গেছি। আল্লাহ যদি বলেন বান্দারে তোকে তো আমি হুকুম দিছিলাম তুমি নামাজ পড়ো নাই কেন, তোকে আমি হুকুম দিছিলাম তুমি রোজা আদায় করো নাই কেন, তোকে আমি হুকুম দিয়েছিলাম তুমি হজ পালন করো নাই কেন, তখন আমরা আল্লাহর কাঠগড়ায় কি জবাব দিব? সেই কাঠগড়ায় আমরা সবাই আসামি হয়ে যাব। আল্লাহ তাআলা বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ফেরেশতাগুলো বলবেন ও গুনাহগার বান্দা, আল্লাহ তাআলার রহমত তোর জন্য বন্ধ হয়ে গেছে, তুমি জাহান্নামে চলে যাও। তখন ফেরেশতারা আল্লাহ তাআলা ইরশাদ করবেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা জাহান্নামীদেরকে টানে হিচড়ে জাহান্নামে নিয়ে যাও, এদেরকে জাহান্নামের গয়্যা নামক গর্তের মধ্যে ফালায়া দাও। ও ফেরেশতারা এরা আমার সাথে বেঈমানি করছে, তুমি এদেরকে জাহান্নামে দিয়ে দাও। আমরা সামান্য নামাজকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা এত বড় শাস্তি আমাদের জন্য ব্যবস্থা করেছেন। নামাজকে সামান্য বললে চলবে না, আল্লাহ বলছেন নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে যা কিছু কথা আলোচনা করলাম, আমার কথার মধ্যে ভুল হয়ে থাকলে আমাকে মাফ করে দিবেন।
আর অবশ্যই মানার মতো মানার চেষ্টা করবেন, কারণ নামাজ ছাড়া কোনো গুরুত্বই নাই। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।